অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো মজুদ পাটের বস্তা। শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহপুরের ছোট কাদিরপুর এলাকায়। এদিন গভীর রাতে এলাকার এক বাসিন্দার বাড়ির ছাদে মজুদ বস্তায় আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি নারকেলের খোসাভর্তি বস্তাও পুড়ে গিয়েছে, যদিও কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি। খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী, চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। নিখোঁজ ওই কিশোরী হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার বিকেলে খেলতে যাওয়ার নাম করে আর ফিরে আসেনি সে। 72 ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারের সদস্যরা। অপহরণের অভিযোগ এনেছে পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাড়ির পাশে সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার বাস্তবপুরে। মৃতার নাম গীতা সিং। করণদিঘি হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আনার পর মৃত্যু হয় তার। দেহের ময়নাতদন্ত হয় শনিবার। নির্বাচন মিটতে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ আটক এক তৃণমূল কর্মী। শনিবার ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কমলাগাঁও সুজালি অঞ্চলে। অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চড় বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী। এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজনীতির আঙিনা। নিউ টাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন রাজনৈতিক অভিনেতা সোহম চক্রবর্তী। যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। লড়াই পরিশ্রম করেই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিটে 720 নম্বরের মধ্যে 701 নম্বর পেয়ে মুখ উজ্জ্বল করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌনব দাস। পৌনবের বাড়ি কালিয়াগঞ্জ পৌরসভার চিড়ালপাড়া এলাকায়। তার আইকন দেশের স্বনামধন্য চিকিৎসক ডক্টর দেবী শেঠি। কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করা পৌনবের হাতে এদিন পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান নিবেদিতা একাডেমির প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস সহ অন্যান্যরা। নির্বাচনী ফলের পর বিজেপি কর্মীদের ওপর অত্যাচার এবং মিথ্যে মামলায় ফাঁসানো সহ পঞ্চায়েত প্রধানদের হুমকির প্রতিবাদে ঘোকসাডাঙ্গার থানার সামনে অবস্থান বিক্ষোভ মাথাভাঙা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন সহ স্থানীয় বিজেপি কার্যকর্তাদের। যদিও প্রায় 2 ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবস্থান বিক্ষোভ তুলে নেয় বিজেপি। গুরুতর হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার কান্তুরকা অঞ্চলের মুরালিপুর এলাকায়। মৃত বৃদ্ধের নাম খগেন বর্মন। শনিবার ফ্যান চালানোর জন্য 2টি তার সংযোগ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি বৃদ্ধকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়। বকেয়া ট্যাক্স আদায় করা পদক্ষেপ মালদার ইংরেজবাজার পৌরসভায়। এই নিয়ে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে পুরসভার তরফে। পুরসভা সূত্রে জানা গিয়েছে কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, সেন্ট্রাল সহ বিভিন্ন ক্ষেত্রে কর বকেয়া রয়েছে। প্রায় 30 কোটি টাকার ট্যাক্স বকেয়া রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। স্থানীয় কয়েকটি গ্রামের হাজার হাজার সাধারণ মানুষের একমাত্র পাকা রাস্তার বেহাল দশায় সমস্যায় পড়েছেন এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ সকলে। নিত্যদিন চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে তাদের। খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। শনিবার স্বাভাবিকভাবেই বন্ধ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, কিন্তু ব্যতিক্রমী ছবি লক্ষ্য করা হলো এদিন। স্বয়ং উপাচার্য দীপক কুমার রায়। তিনি উপাচার্য হওয়ার পাশাপাশি একজন শিক্ষকও বটে। তার দায়িত্ব কর্তব্য অনেক। শুধুমাত্র প্রশাসনিক কর্মকাণ্ডের পরিসরেই নিজেকে আবদ্ধ রাখা নয়, কাজের ফাঁকে শিক্ষাদানের পরিসরেও থাকতে চান উপাচার্য। তার এই উদ্যোগে বেজায় খুশি পড়ুয়ারা। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বালাপুত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাপুত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রায়গঞ্জ শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে রায়গঞ্জ পুরসভা। তারই অঙ্গ হিসেবে শনিবার পৌরসভার বিশেষ সভা অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিলেন জোনাল সুপারভাইজার, ওয়ার্ড সুপারভাইজার এবং ওয়ার্ডের নির্মল সাথীরা।